এবং ছোট ছোট মাছগুলো চলে যাবে টোপ থেকে, এবং বড় মাছ টপ করে টোপগুলোকে মুখে নিয়ে মারবে টান। কাঁকড়া আসতে ভয় করবে এবং শুধুমাত্র মাছই থাকবে। এবং আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিশিং হাব এমএসডি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আপনাদের অনুরোধে, আপনাদের সমস্যার কথা মাথায় রেখেই আজকের এই ভিডিওটি। কিছু কিছু পুকুর আছে যেখানে ছোট ছোট মাছ অর্থাৎ কুচো মাছের উপদ্রব আছে। টোপ ফেলার সঙ্গে সঙ্গেই সেই ছোট মাছ বা কুচো মাছ টোপ খেয়ে নিচ্ছে, বড় মাছকে টোপ ধরতে দিচ্ছে না। আবার দেখি টোপ ফেলা হলো, কাঁকড়াতে টোপটিকে টেনে নিয়ে দূরে চলে যাচ্ছে। তো বন্ধুরা, এরকম যদি সমস্যা হয় তাহলে সত্যি দুর্ভাগ্যজনক। এই সমস্যার সমাধান করা বেশ মুশকিল। তবে আপনাদের দুটো টেকনিক অর্থাৎ দুটো পদ্ধতি অবলম্বন করতে বলবো। যদি 2 থেকে 3টি পদ্ধতি অবলম্বন করতে বলবো। যদি আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, পদ্ধতিগুলো মেনটেন করেন, তাহলেই অধিকাংশ ক্ষেত্রেই সফল হবেন। যে ছোট ছোট মাছ চলে যাবে, কাঁকড়াও আর টোপ ধরবে না। তবে ভিডিওটা কন্টিনিউ করুন, আর সেই পদ্ধতিগুলো কি কি বা টেকনিকগুলো কি কি অ্যাপ্লাই করছি আপনারা দেখুন। তাহলে আমাদের দেওয়া চারে অবশ্যই বড় মাছ আসবে এবং ছোট মাছ চলে যাবে, কাঁকড়াও চলে যাবে। তবে 100% সিওরিটি দিতে পারবো না, তখন এগুলো উপদ্রব, এটা দুর্ভাগ্যজনক। কোনো কোনো পুকুরে এরকম থেকে থাকে। তবে সফল হবেন, অনেক উপকার পাবেন আজকের এই ভিডিওটা থেকে। যে ছোট ছোট মাছ তাড়ানোর যে পদ্ধতি এবং কাঁকড়া তাড়ানোর যে পদ্ধতি, তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন। চলুন সেই পদ্ধতিগুলো কি কি, টেকনিকগুলো কি কি আমরা দেখে নিয়ে এসো। আমি প্রথমেই রসুন নিয়েছি, 50 গ্রাম মতো রসুন আমি কোয়া ছাড়িয়ে নিয়েছি, এবং এখানে 5 থেকে 6টি মতো এলাচ নিয়েছি। তো বন্ধুরা, এটা কি করতে হবে, যে ছোট মাছ তাড়াতে গেলে এটা কি করতে হবে? তো সিম্পল ব্যাপার, এই যে রসুন নিয়েছি, এই রসুনটাকে বাটনাতে হোক বেটে নিতে হবে, বা থেতো করে নিতে হবে, বা যদি মিক্সচার গ্রাইন্ডার থাকে, মানে মিক্সচার মেশিন থাকে, দেখাও এটাকে, এই যে মেশিন আছে, এটাতেও আপনারা কি করতে পারবেন, পিষে নিতে পারবেন। এবং এই এলাচি বা কিসের জন্য? এলাচ হচ্ছে একটা সুগন্ধি দ্রব্য। এই সুগন্ধি দ্রব্যে বড় মাছ আকর্ষিত হয়। তো আমরা রসুন এবং এলাচের পেস্ট তৈরি করব। পেস্ট তৈরি করে কি করে অ্যাপ্লাই করতে হবে আমরা সেটাই বলবো। তো চলুন আমরা একবার দেখিয়ে দিই কি করে আমরা রসুনের পেস্ট তৈরি করব। তো বন্ধুরা, আমরা 50 গ্রাম যে রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছিলাম, এটা আমরা দিয়ে দেবো। আমি বাটনাতেও বাটতে পারতাম, তো আমি মিক্সচার মেশিন আছে, আমরা এখানেই পেস্ট করে নেবো। আর 6টা মতো এলাচ নিয়েছিলাম, এটাকেও দিয়ে দিলাম। এবার সামান্য মতো আমরা জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এটাকে এবার আমরা ঢাকনা লাগিয়ে দেব, দিয়ে আমরা। তো বন্ধুরা, আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে। এখান থেকে বের করে নেব। তো বন্ধুরা, ফাইনালি পেস্ট করে নিয়েছি। 50 গ্রাম রসুনের কোয়া এবং 5 থেকে 6টি এলাচ সুগন্ধি করার জন্য। এই সুগন্ধিতে, এলাচের সুগন্ধিতে বড় বড় মাছ আকর্ষিত হবে এবং ছোট ছোট মাছগুলো চলে যাবে টোপ থেকে, এবং বড় মাছ টপ করে টোপগুলোকে মুখে নিয়ে মারবে টান। এবার এই পেস্টটাকে কি করে অ্যাপ্লাই করব? এটা অ্যাপ্লাই করা খুবই সহজ। আপনারা যে চারটা বানিয়েছেন, সেই চারের সঙ্গে যদি 500 গ্রাম খোল হয় বা 500 গ্রাম যে চার হয়, সেই চারের সঙ্গে এই 50 গ্রাম রসুন এবং 5 থেকে 6টি এলাচের যে পেস্ট বানালেন সেটাকে মাখিয়ে দেবেন। মাখিয়ে যেখানে আপনি টোপ ফেলবেন সেখানে আপনি চার করে দেবেন। তাহলে কি হবে, যে ছোট মাছ আসবেই না এবং বড় মাছ আপনার চলে আসবে এবং টোপে ধরা দেবে। তবে 100% সিওরিটি দিতে পারা যাবে না, তবে সফল অনেকটাই হবেন, মানে ব্যর্থ হবেন না। তো এবার আর একটা সমস্যার কথা, যেটা অনেক পুকুরেই দেখা যায়, কাঁকড়া থাকলে আর মাছ ধরতে হয় না, সোজাসুজি ঘাড়ে ব্যাগ এবং ছিপ নিয়ে বাড়ি চলে আসতে হয়। তার কারণ কাঁকড়ার অত্যাচার হচ্ছে টোপ ফেলে সঙ্গে সঙ্গে টোপটাকে নিয়ে টেনে দেবে, আপনার মাছ লাগবে না।
তার কাঁকড়াটা তাড়ানোর বেশ কয়েকটা পন্থা আছে, দুটো পন্থা বলবো। তো চলুন আমরা দেখে নিই। আপনারা নিশ্চয়ই এটাকে চেনেন, কাছে নিয়ে এসো। মসুর, হ্যাঁ মসুর ডাল। এই মসুর ডালটা খুবই উপকারী। তাহলে মসুর ডালটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আপনার কাঁকড়া আসতে ভয় করবে এবং শুধুমাত্র মাছই থাকবে এবং মাছ আপনার টোপে ধরা দেবে। কি করে ব্যবহার করবেন? আপনি চারের সঙ্গে মাখিয়ে দিন, চারের সঙ্গে মাখিয়ে দিয়ে আপনি পুকুরে ফেলুন, দেখবেন লাল লাল যে পড়ে থাকবে মসুর দানা থাকলে আর কাঁকড়া আপনার কাছে আসবে না। তবে ব্যতিক্রম চলে আসতেই পারে, তবে ম্যাক্সিমামটাই না আসার চান্স থাকবে। তো আপনি মাছ ধরে শান্তি পাবেন। এর থেকেও একটা দারুণ একটা টেকনিক আছে, যেটা কাঁকড়া তাড়ানোর একটা বিশাল অস্ত্র। সেটা এই ফিশিং হাব এমএসডিতে প্রথমবার বলছি, আপনারা শুনুন। আপনারা বাড়িতে নিশ্চয়ই মাংস খেয়ে থাকেন, বিভিন্ন ধরনের মাংস। সেই মাংস খাওয়ার পরে অবশিষ্ট যে হাড়গুলো আছে, হাড় আমরা অ্যাপ্লাই করেছি এবং ফল পেয়েছি, আপনারা ব্যবহার করবেন, ফল পাবেন। সেই হাড়গুলোকে ফেলে দেবেন না, আপনারা সংরক্ষণ করে রাখবেন। যেদিন মাছ ধরতে যাবেন সেদিন হাড়গুলোকে নিয়ে যাবেন। যে পুকুরে কাঁকড়া আছে, কি করবেন? আপনি যেখানে টোপ ফেলেছেন বা চার ফেলেছেন তার 2 থেকে 3 হাত দূরে আপনি এই হাড়গুলোকে ফেলে দেবেন। কেন হাড়গুলোকে ফেলতে বলছি? তার একটাই ব্যাপার, তার হাড়গুলো ফেললে কাঁকড়া কিন্তু আর আপনার ওই চারে থাকবে না বেকার বেকার, সোজা চলে যাবে হাড়ের কাছে, সে হাড়গুলোকে অ্যাটাক করার জন্য, হাড়গুলোকে ধরার জন্য। আশেপাশে আপনি ফেলে রাখবেন হাড়, দেখবেন টোপের কাছে কিন্তু ফেলবেন না কোনো মতে হাড়। টোপের কাছে যদি হাড় ফেলে দেন তাহলে কিন্তু সেই মাংসের হাড় কিন্তু ওই টোপে থাকলে ওই জ্বালাবে আপনার টোপটাকে। একটু সাইডে ফেলবেন, কাঁকড়াগুলো সোজা আপনার টোপ চারে না এসে সে হাড়ের কাছে চলে যাবে এবং সে হাড়গুলোকে নিয়েই ব্যস্ত থাকবে কাঁকড়াগুলো। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে আপনি টোপ এবং চার ফেলে টপ বড় মাছ আপনি ধরে নেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আমরা মাছ ধরতে যাই, কিন্তু মাছ ধরতে গিয়ে ছোট মাছের অত্যাচার এবং কাঁকড়ার অত্যাচার এবং ম্যাক্সিমাম টাইম আমরা ব্যর্থ হই। বন্ধুরা, আর ব্যর্থ হবেন না। 100% না হলেও 70 থেকে 80% সফলতা আসবে এই টেকনিক মাছ ধরার। এবং টেকনিক সঙ্গে সঙ্গে ছোট মাছ বা কুচো মাছ বা কাঁকড়া তাড়ানোর পদ্ধতি, 3টে পদ্ধতি। একটা রসুন এবং দেখাও এটাকে, রসুন এবং এলাচের পেস্ট, মসুর ডাল, এগুলোকে চারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবং বাড়িতে যে মাংস খাচ্ছেন সেই মাংসর হাড়গুলোকে ফেলে না দিয়ে যে পুকুরে কাঁকড়া আছে সেই পুকুরে যেখানে চার করবেন তার আশেপাশে ফেলে দেবেন। লক্ষ্য করবেন যেখানে টোপ আছে সেখানে কিন্তু কোনো মতে হাড় ফেলা যাবে না, তার 3 থেকে 4 হাত দূরে বা 2 থেকে 3 হাত দূরে আপনি পাশে হাড়গুলো ফেলবেন। কাঁকড়াগুলো 4 থেকে সরে গিয়ে আপনার হাড়ে অ্যাটাক করবে, হাড় নিয়ে ব্যস্ত থাকবে এবং আপনি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মাছ ধরবেন। তো আশা করি ভালো লেগেছে। আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করুন, পুকুরে চলে যান এবং মাছ ধরে নিয়ে আসুন। ভালো থাকুন, এনজয় করুন, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।